আগামী বছর সুদের হার এক অঙ্কের ঘরে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মঙ্গলবার 20তম ফার্নিচার মেলার উদ্বোধনীতে তিনি আরও বলেন, তখন বিনিয়োগ পরিস্থিতিও স্বাভাবিক হবে। তিনি আরও জানান, আগের সরকারের $6 বিলিয়ন অপরিশোধিত দায় মিটিয়ে বর্তমানে রিজার্ভ 32 বিলিয়নে নিয়ে গেছে অন্তর্বর্তী সরকার। জাহিদুল ইসলাম প্রতিবেদন। দেশীয় 48 প্রতিষ্ঠানের অংশগ্রহণে 278টি স্টল নিয়ে রাজধানীতে শুরু হলো 20তম ফার্নিচার মেলা। প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করছে নান্দনিক ডিজাইনের ফার্নিচার। এই ইন্টেরিয়র যে বোর্ডের কাজ হয়, বোর্ডের উপরে টেক্সচারে হিউজ পরিমাণে আমাদের প্রোডাক্টগুলো আজকে হলো ইউজ হচ্ছে। অত্যাধুনিক মেশিন আছে, লেবারেরও অনেক সংখ্যা বেড়েছে, তো সেই ক্ষেত্রে ভালো হচ্ছে। আমাদের যারা এক্সপোর্ট করে বা ইম্পোর্টের ক্ষেত্রে এগুলোতে যদি সরকার একটু ভ্যাট ট্যাক্সগুলো কমিয়ে দেয়, সেই ক্ষেত্রে আমাদের এই টোটাল মেকিং চার্জগুলো অনেকটা কমে আসবে। দেশে ফার্নিচারের বাজারটি প্রায় 30,000 কোটি টাকার। এর মধ্যে 25,000 কোটি টাকার ব্যবসা করছে দেশীয় প্রতিষ্ঠানগুলো, সামান্য পরিমাণে রপ্তানিও করছে। চায়নার সাথে আমরা কম্পিটিশন পাচ্ছি না, ভিয়েতনামের সাথেও দেখা যায় আমাদের প্রাইস মিলছে না। একটাই কারণ ছিল, ওই সব দেশে সাবসিডি দেওয়া হয়। আমাদের ফার্নিচার শিল্পে বেশিরভাগ কাঁচা মাল দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। এই আমদানি কর যদি শিল্প বান্ধব হয়, উদ্যোক্তারা আরও উৎসাহিত হবে। সুলভ মূল্যের ফার্নিচার তৈরি ও পণ্যের বৈচিত্র্য আনতে পরামর্শ দেন বাণিজ্য উপদেষ্টা। আপনাদের সাফল্য অর্জনের যে নিয়ামকগুলো আছে, সেগুলো আমাদেরকে সুনির্দিষ্টভাবে দিবেন। নীতি সহায়তা আকারে সরকার যা করেছে, সরকার আরও করবে। তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টায় অনেকটাই সফল হয়েছেন তারা। গভর্নর সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছর এই সুদ ব্যয় যদি এক অঙ্কে নামিয়ে আনা যায় এবং অর্থনৈতিক যদি ন্যায় প্রতিষ্ঠা করা যায়, বিনিয়োগ পরিবেশ বা বিনিয়োগ অনুকূল অবস্থা তৈরি হবে এবছর শেষ নাগাদ থেকে। 5 দিনব্যাপী এই মেলা প্রতিদিন সকাল 10টায় শুরু হয়ে চলবে রাত 9টা পর্যন্ত। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।